লালমনিরহাটের আদিতমারি, হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে ৩৮ জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নিয়াজ আহমেদ শিপনের সাথে। শিপন, সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। আজকে যেটি ঘটেছে দুর্গাপুর এবং হাতীবান্ধার বনচকি এবং পাটগ্রামের সীমান্ত দিয়ে ৩৮ জনকে ইতিমধ্যে পুশ ইনের চেষ্টা করেছে। তবে এটি কিন্তু বাধা দিয়েছে বিজিবি এবং স্থানীয় সেটি সহযোগিতা করেছেন। তা আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো দুর্গাপুর সীমান্তে। এখানে যে অবস্থায় আছে এখন বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থায় আছে এবং স্থানীয়রা কিন্তু লাঠি সোঁটা নিয়ে প্রস্তুত রয়েছে। তারা বলছে যে যাদেরকে পুশ ইনের চেষ্টা করা হয়েছে তাদেরকে কিন্তু এই বাংলাদেশে ঢুকতে হবে না এবং যারা এই দুর্গাপুর সীমান্তে যতজন ১৩ জন আছে এই ১৩ জনের মধ্যে একজন শিশু এবং ৬ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছে এবং তারা যেটি জানা গেছে যে আসাম থেকে তাদের কিন্তু এখান থেকে পাঠানো হয়েছে। তা আমি এই বিষয়ে এখানকার যে স্থানীয় আছে ভোর থেকে যারা এখানে উপস্থিত আছেন তার সঙ্গে একজন কথা বলতে যাবো। আসলে এখানের এখনকার সর্বশেষ হলে কি আপনাদের কাছে তথ্য আছে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের কাছে এই পর্যন্ত তথ্য আছে তারা রাতের ২ থেকে ২.৫টার সময় তারা ৬ জন পুরুষ ৬ জন নারী এবং একজন ৮ মাসের বাচ্চাকে তারা আমাদের বাংলাদেশে পুশ করার জন্য পরিকল্পনা করে। আমাদের বিজিবি ও সাধারণ মানুষ এটা জানতে পারে অবস্থান দেখে তারপর আমরা সাধারণ মানুষ সকলে বিজিবি এবং সাধারণ মানুষ সকলে ঠেক দিয়েছি যে না, এটা কোনোভাবে এভাবে এটা নেওয়া সম্ভব না। কারণ আর এখন ভারতও এটা ফেরত নিচ্ছে না। তারা এখন সাধারণ মানুষ এবং আমরা বিজিবি সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধ আছি যাতে ওরা কোনোভাবেই আমাদের বাংলাদেশে তাদেরকে পার করতে না পারে। ধন্যবাদ আপনাকে। আসলে যেটি শুনছিলেন যে তারা বলছে যে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না ভারতীয় নাগরিকদের এবং বিজিবির পক্ষ যেটি জানা হয়েছে যে তাদেরকে কিন্তু বিএসএফকে একাধিকবার ডাকা হয়েছে এবং বলা হয়েছে যে পতাকার বৈঠকের মধ্যে সুষ্ঠু সমাধান করে যদি তারা বাংলাদেশি হয় তাহলে রাষ্ট্রীয় যেটি পরিকল্পনা আছে যেভাবে নেওয়া যায় সেটি কিন্তু নেওয়া হবে। কিন্তু তারা বলছেন যে কোনো পতাকা বৈঠকের এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। তো এই ছিল আমার হাতে সর্বশেষ সেখানকার। ধন্যবাদ শিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।